হ্যালো সবাইকে। আজ দিনটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2025। এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ আজকের দিনেই আমার আর আমার বরমশাইয়ের প্রথম দেখা হয়। আর ব্যাস, যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর, এইরকমই হয়েছে ব্যাপারটা। তাই আজ আমাদের ভালোবাসার 5 বছর পূর্ণ হলো। তাই প্রত্যেক বছরের মতো এবছরে একটু স্পেশাল করে দিনটা কাটালাম। দুপুরবেলায় চলে গেছিলাম আমাদের চিনার পার্কের কষে কষা রেস্টুরেন্টে। ভীষণ সুন্দর খাওয়া দাওয়ার ছিল। আর আমি না এই সব দিনগুলোতে একটু থালি জাতীয় খাবার খেতে পছন্দ করি, কারণ থালির মধ্যে যত সব রান্না আছে সেই সমস্ত রান্না আমি সত্যি বলতে করতেও পারি না। যেমন শুক্তো তো পারি না, মাছ মাংস ডিম এইসব তো করে ফেলি, ডালটাও মাঝের মধ্যে একটু গড়বড় করে ফেলি, বাট শুক্তো তো একদমই পারবো না। তাই ভাবলাম যে বেস্ট সব থেকে বাইরে থালি খাওয়ার। আর থালি সাজিয়ে খাওয়ানোর লোকও কেউ নেই। আর বিয়ে বাড়ির নিমন্ত্রণ বা অনুষ্ঠানে বাড়ির নিমন্ত্রণ লাস্ট যে কবে পেয়েছিলাম আর লাস্ট যে কবে এরকম খেয়েছিলাম ভুলেই গেছি। তাই সব থেকে বেস্ট রেস্টুরেন্টে চলে যাও, একটা থালি অর্ডার করো, দুজনে শেয়ার করে খেয়ে নাও। ব্যাপারটা হচ্ছে একটা থালিতে আমাদের দুজনের খুব ভালো মতো হয়ে যায়। আর এখানে অনেক খাবার দিয়েছিল। ভাত ছিল, ডাল ছিল, একটা ফুলকপির তরকারি ছিল, শুক্তো তো ছিলই, ঝুরি আলু ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, চিকেন ছিল, মাছ ছিল, আবার ছিল পোলাও, দুটো লুচি, স্যালাড, আর আমরা নিয়েছিলাম আমপুরার শরবত, আর ছিল চাটনি আর রসগোল্লা। এই থালিটার নাম হচ্ছে মহাবুজ থালি। আর আমি যখন অর্ডার করেছিলাম, মানে আমরা দুজনে মিলেই দেখে অর্ডার করেছিলাম, আর আমার খেয়ালই ছিল না অর্ডার আসার আগে যেখানে পোলাও আর লুচিও থাকবে। তো পোলাও লুচি দেখে তো আমার আর একটু মনটা খুশি হয়ে গেছিলো। তারপরে ভাবলাম যে এই খাবারটা শেষ করে যদি ভাত লাগে তারপরে ভাত নেবো, কিন্তু আর আমাদের প্রয়োজন হয়নি এক্সট্রা ভাত। আর লাস্টে ডিজার্টে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম, বাট গুজিকে ছাড়া আইসক্রিম খেতে ইচ্ছা করছিল না বলে আর খাইনি। খাবারের স্বাদ তো খুবই ভালো, কিন্তু ওখানকার স্টাফরা যে ছিল তাদের ব্যবহারও কিন্তু খুব ভালো। প্রথমবার গেছিলাম, খুব সুন্দর ফ্রেন্ডলি ব্যবহার। এটাই ভালো লাগে কোনো রেস্টুরেন্টে গেলে, যে স্টাফরা থাকে তাদের ব্যবহারটা। তারপরে আমরা দুজন মিলে বিল মিটিয়ে বেরিয়ে এলাম। আর বেরোনোর সময় মুখশুদ্ধি নিয়ে নিয়েছিলাম। আর ঘড়িতে এখন ওই বাজে 4টে সাড়ে 4টে মতো। তো এখান থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট বাড়ি যাব। বাড়ি গিয়ে একটা ঘুম দেবো ভেবেছিলাম, একটু অন্য কোথাও যাব, কিন্তু আর ইচ্ছা করলো না। এত সুন্দর খাওয়ার পর দুজনেরই প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই চলে এসেছিলাম বাড়িতে। এসে একটা ঘুম দিয়ে নিয়েছি। তারপরে বরমশাই দেখছি বিকেলে আমাদের জন্য বানাচ্ছে চিকেন পকোড়া আর কফি। আমি একাই খাচ্ছি না, কিন্তু খাবি না বললি। খাবো না, তুমি ফুচকা চেয়েছিলাম। ফুচকা এখানে হবে না, এখানে লোকাল ফুচকাই খেতে হয়। আমি বলেছি নাকি 5 স্টার ফুচকা খাবো? আমি বলেছি যে তুই বাদাম দিয়ে চুরি করতে যাবো বাদাম। আরে সাপ। আসলে আমি বিকেল থেকেই ফুচকা খেতে চেয়েছিলাম, প্রচণ্ড ফুচকা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। তো আমি বরমাসাকে বলেছিলাম যে আমি ফুচকা খাবো। ফুচকাটা নর্মাল ফুচকা না, অ্যাকচুয়ালি ওই বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটা আলু মাখা হয়, তো সেই টাইপের ফুচকাটা আমার খুব খাওয়ার শখ হচ্ছিল। আমি যখন আগে সাপুরজি থাকতাম ওইখানে এরকম ধরনেরই আলু মাখা হতো, তো এখানে কোথাও সেরকম আলু মাখার ফুচকা আমি দেখতে পাইনি বলে আমার প্রচণ্ড ইচ্ছা করছিল। কিন্তু ও এত ভালোবেসে আমার জন্য চিকেন পকোড়ার কফি বানিয়েছে, তো সেটাই আমরা বিকেলে স্ন্যাক্সে খেয়ে নিলাম। আর এখানে গুজি আমাদের সাথে বসে পড়েছে বিস্কিট খাওয়ার জন্য। এবার তো আমি পুরোই অবাক হয়ে গেছি। কথায় ওই কফি আর পকোড়া খাওয়ার সময় বলছিলাম যে 5 বছর পূর্ণ হলো, প্রথমবার তো তুমি আমাকে এতগুলো চকলেট দিয়েছিলে দেখা করেছিলে যখন, আর আজ তো কিছুই দিলে না, শুধু খাইয়ে নিয়ে চলে এলে। তো ও বলেছে যে এখন আর কিসের একটু বিয়ে হয়ে গেছে, এই হয়ে গেছে, এইসব বলে আমাকে একটুখানি রাগাচ্ছিল। তারপরে আমি ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো না। হঠাৎ দেখি ও আমার জন্য এই সারপ্রাইজটা এনে দিয়েছে। আমি তো ভীষণ খুশি হয়ে গেছি এটা পেয়ে। তো আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাইকে চলো টাটা, বাই বাই।